পেট্রাপোলের পর এবার ঘোচাডাঙ্গা সীমান্তে প্রতিবাদ কর্মসূচি শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার ঘোচাডাঙ্গা সীমান্তে প্রচুর মানুষের উপস্থিতিতে শুভেন্দু সীমান্তে অনুপ্রবেশ বন্ধে জোর দেন। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার না হওয়ায় রাজ্যকেই দায়ী করেন বিরোধী দলনেতা। দায়ী মমতা ব্যানার্জি। মোট 4000 কিলোমিটার সীমান্ত আছে, মেঘালয়, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ সহ। তার মধ্যে মেজরটা আমাদের 9টা জেলায় 2200 কিলোমিটার। এর মধ্যে 900 বেশি কিলোমিটার আনম্যান, ফেন্সিং নেই। প্রায় 7-8 বছর ধরে ভারত সরকার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বাজার মূল্যে উইথ সোলেসিয়াম উচিত মূল্যে বাড়তি মূল্যে জমি নিতে। আমাদের 23 সালে যখন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের রিজিওনাল মিটিং হয় ইস্টার্ন জোনে, সেদিনও স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুরোধ করতে মুখ্যমন্ত্রীকে এসেছিলেন। ঘোচাডাঙ্গার পাশাপাশি পেট্রাপোল সীমান্তেও মঙ্গলবার হলো প্রতিবাদ। বনগাঁ ল ইয়ার্স অ্যাসোসিয়েশন এবং বনগাঁ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মিছিল হয়। মিছিল থেকে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধের দাবি জানানো হয়। আমরা এটা শান্তি মিছিল করছি। বনগাঁ আদালতের আইনজীবী এবং ল ক্লার্ক যারা আছেন সবাই আমরা এসছি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই বার্তাটা দেব যে শান্তিপূর্ণভাবে যাতে দুদেশের মানুষ বসবাস করতে পারে। আমরা হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না। হিন্দু মুসলমান মিলিতভাবে ভারতবর্ষে যেরকম বসবাস করে, আমরাও চাই বাংলাদেশে হিন্দু মুসলমান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকুক। এবং আমরা হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার কলকাতা এবং হাই কমিশনার অফ বাংলাদেশ, যেটা দিল্লিতে অবস্থিত, নয়াদিল্লি, তার কাছে বার্তা দেব। মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা পেট্রাপোলের ওসির কাছেও আমরা এটা দেব, দিয়ে তারাও যাতে একটা ফ্যাক্স করে এটা জানায় যে এই ঘটনাটা আমরা শান্তির বাতাবরণ চাই। একই দাবি নিয়ে শ্যামবাজারে মানববন্ধন কর্মসূচি হয়। ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আগেই প্রতিবাদ জানানো হয়। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয় ইস্ট বেঙ্গল সমর্থকরা। দুর্গাপুরে সিটি সেন্টারের সামনে, আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার দপ্তরের সামনে পদযাত্রা করেন সমর্থকরা। পদযাত্রা শপিং মলের সামনে শেষ হয়। এটার সাথে আমাদের একটা আলাদা একটা আবেগ আমাদের জড়িত। আমাদের পূর্বপুরুষরাও এখান থেকেই আছে এবং এখনও আমাদের বহু মানুষ, আত্মীয় পরিজন এই দেশে আছে। স্বাভাবিকভাবেই আমরা প্রচুর উদ্বিগ্ন এবং এই যে এটা ইস্ট বেঙ্গল ক্লাব, এটা সারা বাংলা জুড়ে বিভিন্ন শহরে এই একই সময়ে একই দিনে এই প্রতিবাদটা করছে, যাতে আমাদের প্রতিবাদ ঠিক বলবো না, এটা আমাদের যাতে আমাদের সংখ্যালঘু যে মানুষজন আছে তারা যাতে সুরক্ষিত থাকে। এবং এই অ্যাপিলটা নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব বিভিন্ন শহরে প্রতিবাদ করছে এবং তারই একটা ফলশ্রুতি আমরা দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানটা করছি আর কি। শিলিগুড়িতে গান্ধী মূর্তির পাদদেশে মৌন বিক্ষোভে শামিল হয় ইস্ট বেঙ্গল ক্লাব সমর্থকরা। রায়গঞ্জ ইনস্টিটিউটের সামনে নীরব প্রতিবাদে শামিল হন সমর্থকরা। কেষ্টপুরেও প্রতিবাদ কর্মসূচি ইস্ট বেঙ্গল সমর্থকদের। কেষ্টপুর ভিআইপি রোডে জার্সি পরে প্রতিবাদ করেন ইস্ট বেঙ্গল সমর্থকরা। যতদিন যাচ্ছে ভারতে প্রতিবাদ আন্দোলন ততই তীব্র হচ্ছে। নিউজ টাইম।